few moments later. হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আমি আজকে যাচ্ছি মায়ের বাড়িতে। তো চলো মায়ের বাড়ি গিয়ে কি রান্না হচ্ছে, আমি কি করছি সেগুলোই তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো চলো মায়ের বাড়ি গিয়ে কথা হচ্ছে। যেহেতু আমি সন্ধ্যাবেলা গিয়েছিলাম, সেই জন্য আমি তার পরের দিন সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো এখানে আমি ব্রাশ করে নিয়েছিলাম, নেওয়ার পরে এখানে আম্মু পরোটা এনেছিল, সেটা খেয়েছিলাম। নেওয়ার পরে এখানে কি রান্না হবে সেটাই আমি দেখতে গিয়েছিলাম। এখানে ছিল আলু, পটল, পেঁয়াজ, মাংস ছিল। তারপরে এখানে ডিম সিদ্ধ করবে বলে দিয়ে দিচ্ছিল। তারপরে এখানে এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিল, দেওয়ার পরে সাইডে মাংস বসিয়ে দিয়েছিল। তারপরে এখানে চিংড়িটা সিদ্ধ করবে বলে এখানে মশলা দিচ্ছিল। দেওয়ার পরে সাইডে ছিল, সেটা কষছিল। কষা একটুখানি কষিয়ে নিয়ে তারপরে এখানে পটল ভাজবে বলে তাতে মশলা দিচ্ছিল। ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে একটা একটা করে দিচ্ছিল ভাজার জন্য। তো একদিকে পটল ভাজছিল, তার অন্যদিকে আলুটা মাখিয়ে নিচ্ছিল ভাজার জন্য। এখানে মশলা দিয়ে ভালো করে মেখে নিয়ে রেখে দিয়েছে। দেওয়ার পরে ওইদিকে যে চিংড়িটা জাল দেওয়ার জন্য বসিয়েছিল সেটা হয়ে গেছিলো। তারপর এখানে আলুটা ভাজার জন্য, তারপরে ডিমটা ভাজার জন্য মশলা দিচ্ছিল, দিয়ে রেখেছে। রাখার পরে একটা একটা করে ভাজা হয়ে গেলে তারপরে ওইদিকে পেঁয়াজটা ভাজার জন্য দিয়ে দিল। তারপরে একটু পেঁয়াজটা নেড়েছে, চিংড়ি দিয়ে দিয়েছে, দিয়ে লাল লাল করার পরে এখানে পটল ভাজা, ডিম ভাজা, আলু ভাজা হয়ে গেছে। এখানে ভাত করার জন্য এখানে নারকেল থেকে দুধটা বের করে নিচ্ছিল। তারপরে দুধের মধ্যে তেজপাতা, লবঙ্গ, এলাচ এগুলো সব দিচ্ছিল। দেওয়ার পরে উনুনে বসাবে, সেই জন্য এখানে আম্মু সব কিছু এখানে দিয়ে দিয়েছিল। দেওয়ার পরে এখানে লবণ দিয়েছিল, দিয়ে নেড়ে তারপরে চাপা দিয়ে রেখেছিল। দিলে ফুটে উঠলে তারপরে চালটা দেবে। তো আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো এখানে চালটা দিয়ে দিয়েছে, দিয়ে দেওয়ার পরে এখানে নেড়ে দিয়েছে। কিছুক্ষণ পরে তারপরে চিনি আর ঘিটা দেবে। তো এখানে এই চিনি দিচ্ছিল, দেওয়ার পরে এখানে ঘি দিয়েছিল। যেহেতু আমি তারপরে ভিডিওটা শেয়ার করিনি, যখন চিনি ঘিটা দেয় সেই সময় আমি শেয়ার করেছি। তো এখানে এবার নেড়ে দিচ্ছিল, দিলে হয়ে গেলে দেখা হচ্ছে। চলো, তো দেখো এখানে ভাতটা পুরোপুরি হয়ে গেছে। ভাতটা হয়ে আলু ভাজা, চিংড়ি ভাজা এগুলো সব কিছু হয়ে গেছে, মাংস হয়ে গেছে। তারপর এখানে ভাত বানছিল আমার দাদুর দেওয়ার জন্য। তো এখানে দিয়েছিল পটল ভাজা, আলু ভাজা, ডিম ভাজা, চিংড়ি ভাজা, তারপরে মাংস দিচ্ছিল। দেওয়ার পরে পুরোপুরি কমপ্লিট। যেহেতু এটা নারকেল ভাত, সেই জন্য এরকম আইটেম। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।